আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির শোডাউন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি আজ বুধবার রাত ১০টা থেকে শুরু হয়ে আগামীকাল সারা দিনব্যাপী চলবে। এর অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শোডাউন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম সহ আরও অনেকে, যেমন ফারুক হোসেন, জাহিদ হোসেন, আজহার, সাইফুল, গাজী লিটন মোল্লা, শাওন, রনি, রাসেল, মোস্তফা, সোহেল, সেলিম, রিয়াজ, জসিম ও আরমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। শোডাউনে উপস্থিত থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন বলেন, আওয়ামী লীগের অন্যায়, দমন-পীড়ন ও গণবিরোধী লকডাউন কর্মসূচির বিরুদ্ধে জনগণ এখন জেগে উঠেছে। বিএনপি জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবে। স্বৈরশাসক শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর যে অন্যায় অত্যাচার করে গেছে দেশের মানুষের উপর, যেভাবে দেশকে লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আজকে তারা সপরিবারে মন্ত্রিসভা সহ সংসদে যারা আছে তাদের সবাইকে নিয়ে তারা পালিয়ে গেছে। আজকে তাদের হাতে হাজার হাজার কোটি টাকা, তারা দেশের বাইরে আরাম আয়াসে জীবন যাপন করছে। সেখান থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, দেশের মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায়, তারা সেই কাজে লিপ্ত আছে। তারা দেশের বাইরে গিয়ে আজকে তাদের যে কর্মী বাহিনী ছিল তাদেরকে বিপদগামী করে দেশের বাইরে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে তাদের কর্মীদেরকে বিপদগামী করছে। এই বিপদগামী কর্মীরা যদি আমরা ৫ই আগস্টের পরে আমরা তাদেরকে সহিংসভাবে এই দেশে দিন যাপন করার সুযোগ দিয়েছি, যদি কোনো রকমের আওয়ামী লীগের কর্মী থেকে নেতা রাস্তায় ওঠে আর আমরা যদি তাদেরকে রাস্তায় পাই তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তারা এদেশে সুন্দর জীবন যাপন করুক, আমরা তাদের কোনো ক্ষতি করব না, তাদের কোনো বাধাও দেব না। কিন্তু যদি ওই আপনাদের নেত্রী বোরকা পরে পালিয়ে গেছে, আপনাদের নেতা বোরকা পরে পালিয়ে গেছে, তাদের হুকুমে যদি কোনো দেশের বিরোধী কাজ করেন আমরা ১ ইঞ্চিও তাদেরকে ছাড় দেব না। আমরা আপনাদেরকে বলতে চাই, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। ১৭ বছর আপনারা দেশটাকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত করেছেন, বিভিন্ন গুম খুন করেছেন, হাজার হাজার বিএনপি কর্মীদেরকে মামলা দিয়েছেন মিথ্যা। সুতরাং আমরা আপনাদের প্রতি সহানুভূতি দেখিয়েছি। আমরা চাই না আপনারা কোনো রকমের বিপদগামী হন। আমি এতটুকুই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আপনারা যদি সুন্দর জীবনযাপন করতে চান তাহলে ওই খুনি শেখ হাসিনার কোনো বক্তব্য বা কোনো ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন না, করেন আমরাও ছাড় দিব না। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিবে আমরা সেই অনুযায়ী মাঠে থাকব এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। আমরা আপোষ করতে রাজি নই। আমরা এই ১৭ কোটি মানুষের জন্য রাজনীতি করি। বিগত ১৭ বছর আন্দোলন করেছি ১৬ কোটি ১৭ কোটি মানুষের জন্য, এই দেশের জন্য। সুতরাং এই দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে হলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। সুতরাং আপনারা সতর্ক হয়ে যান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।